সাতক্ষীরার 4টি আসনে জয় পেয়েছে জামায়াত প্রার্থীরা। 1.5 লাখ ভোটের ব্যবধানে সাতক্ষীরা 2 আসনে জয়ী মুহাদ্দিস আব্দুল খালেক। আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, ধৈর্যের সাথে মোকাবেলা এবং 5ই আগস্টের পর প্রতিহিংসার রাজনীতি না করাই এই জয়ের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। অপরদিকে ভরাডুবির কারণ খুঁজছে বিএনপি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সাতক্ষীরার 609টি কেন্দ্রের ফলাফলে 4টি আসনেই জয় পেয়েছে জামায়াত। সাতক্ষীরা 1 আসনে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, 2-এ মুহাদ্দিস আব্দুল খালেক, 3-এ মুহাদ্দিস রবিউল বাশার ও 4-এ জয়লাভ করেছেন গাজী নজরুল ইসলাম। আগামী দিনে সাতক্ষীরাকে এভাবে মানুষের উপরে হয়রানি হোক, জুলুম হোক, এটার যাতে আর না হয়, আমরা সে ব্যাপারেই আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। মুহাদ্দিস আব্দুল খালেক জিতেছেন 1.5 লাখের বেশি ভোটের ব্যবধানে। বিগত সরকারের জুলুম, নির্যাতন ও পতনের পর প্রতিশোধ পরায়ণ না হওয়ায় এই বিজয় বলছেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে, জুলাই বিপ্লবের পরেও কোনো প্রতিশোধ এটা আমরা গ্রহণ করি নাই। কোনো চাঁদাবাজি ছিল না। মানুষ শান্তিপূর্ণভাবে জামাতের কাছ থেকে সুন্দর ব্যবহার পেয়েছে। এটাকে মানুষ ভালোভাবেই মূল্যায়ন করেছে। সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চান সাতক্ষীরা 3 ও 4 আসনের জামায়াতের বিজয়ী প্রার্থীরা। দেশ এবং জাতির কল্যাণের জন্য আমাদেরকে সংসদে পাঠিয়েছেন, তারা ভোট দিয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব সাতক্ষীরাকে দুর্নীতি মুক্ত রাখার জন্য। সাতক্ষীরার বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন এবং সকল দিক থেকে আমরা চেষ্টা করব যাতে করে সাতক্ষীরাকে আমরা একটি উন্নয়নের রোল মডেল এখানে তৈরি করতে পারি। জয়ী ও পরাজিত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কোলাকুলি, মিষ্টিমুখ করার দৃশ্য আমরা দেখেছি। নির্বাচন পরবর্তী নতুন বাংলাদেশে এমন সৌহার্দ্যপূর্ণ মানবিক রাজনীতি দেখতে চায় সাধারণ মানুষ। ভোটের মাঠে এমন ভরাডুবির পেছনে ধর্মকে ব্যবহার, ভোটারদের অর্থ প্রদান এবং দলীয় কিছু নেতাকর্মীদের দুষছেন জেলা বিএনপির আহ্বায়ক। তাদের কেমনভাবে বলেছে যে জামাতেরকে ভোট দিলে ফেরেশতার পথ সুগম হবে। এই অত্যাচার তারা প্রচুর অর্থ খরচ করেছে। এটা কখনো সাতক্ষীরায় হয় নাই যে ভোটার প্রতি ন্যূনতম 1000। আমার বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে টেলিফোন করে বলেছে ভাই আমাদের কিছু করার ছিল না। জানতে চাই ভোটের নির্বাচিতদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি। আমাদের সুস্থভাবে দিন যেমন কারো মারামারি কাটাকাটির জন্য দেশে না হয়, যাতায়াতের ব্যবস্থা এইসব প্রত্যাশা করি, রেলের প্রত্যাশা করি। নতুন কিছু দেখতে চাই। সাতক্ষীরাকে নিয়ে তারা চিন্তা করবে, সাতক্ষীরার উন্নয়নের কাজ করবে, বিশেষ করে জলাবদ্ধতা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।